আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দল জোটবদ্ধভাবে লড়বেন। জোটটির অন্যতম অংশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও বরিশাল ৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, আর একই আসনে প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। তবে এই আসনটির বিষয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতার দিকে যাচ্ছে বলে জানা গেছে। এ কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারির আগে এই আসন থেকে জামায়াতে ইসলামী প্রার্থী তুলে নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এরই অংশ হিসেবে ওই প্রার্থীকে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যভুক্ত করেছে জামায়াতে ইসলামী। সূত্র জানায়, কাউকে নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হলে সাধারণত তিনি নির্বাচনে প্রার্থী হন না। সেই হিসেবে হাতপাখার ফয়জুল করিমের আসন থেকে প্রার্থী তুলে নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী। জানা যায়, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে আয়োবক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার ৮ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া এই কমিটির সদস্যদের একজন হলেন অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। তিনি বরিশাল ৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। এর আগে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে জানা গেছে।